বিচার বাধাগ্রস্ত করতে সংশ্লিষ্টদের ভয় ভীতি দেখানো ও হুমকি দেওয়ার অপরাধে শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আদালত অবমাননার এই মামলার আরেক আসামি গাইবান্ধার আওয়ামী লীগ নেতা বুলবুলকে দেয়া হয় ২ মাসের সাজা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর MH তামিম। জনাব MH তামিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার কাছে প্রথমে আমি একটু জানতে চাই যে আদালত অবমাননার এই মামলায় শেখ হাসিনাকে ৬ মাস কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। প্রচলিত আদালত অবমাননার সাথে এর মিল বা অমিল কোথায়? জি, ধন্যবাদ আপনাকে। ইন্ডিপেন্ডেন্ট টিভির সকল দর্শককে আসসালামু আলাইকুম। যে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতা আকন্দ বুলবুলকে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আরেকজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত অবমাননার অভিযোগে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১১(৪) ধারায় এই বিধান আছে। এটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর থেকে ২০১০ সালের পর থেকে এই আইনের প্রয়োগ অনেকবার হয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থানের পুনর্গঠিত ট্রাইব্যুনালের পর এই প্রথম ট্রাইব্যুনাল কাউকে আদালত অবমাননার অভিযোগে দণ্ড প্রদান করলেন। আপনারা ইতিমধ্যে জাতিকে জানিয়ে দিয়েছেন যে এই মামলার তদন্ত চলাকালে যখন এই মামলার বিভিন্ন সাক্ষীরা ট্রাইব্যুনালে এসে নিজেদের সাক্ষ্য প্রদান করছে, নিজেদের উপরে যে অত্যাচার হয়েছে সেই ঘটনা বর্ণনা করছে, ঠিক সেই সময় ভারত থেকে একটা ফোন কল স্থানীয় একজন আওয়ামী লীগকে ফোন করে এই মামলার একজন আসামি শেখ হাসিনা উনি বলেন যে ২২৬টি মামলা হয়েছে, ২২৭টি মামলা হয়েছে এবং ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গিয়েছি। এবং যিনি এই মামলা তদন্ত কর্মকর্তা তাকে উদ্দেশ্য করে বলেন, এই যে কর্মকর্তা তদন্ত করছে তার কি ভবিষ্যতে চাকরি করার ইচ্ছা নাই? এটা এক ধরনের হুমকি। আবার বাড়িঘর পোড়ানো নিয়ে বলছে যে ওদের কি বাড়িঘর নাই, সব কথা কি প্রকাশ্যে করতে হয়? এই কথাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন আমরা নজরে আনলাম তখন ট্রাইব্যুনাল জানতে চাইলেন যে এটা ওনার বক্তব্য কিনা। সেটাও আমরা জবাব দিয়েছি যে পুলিশের সিআইডি থেকে আমরা একটা ফরেন্সিক রিপোর্ট এনেছিলাম, যেটি তদন্ত সংস্থা এনেছিল তদন্তকালে, যে এই ভয়েসটি শেখ হাসিনার কিনা। শেখ হাসিনা বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী থাকাকালে বিভিন্ন সাংবাদিকদেরকে, বিশেষ করে বিটিভিতে যে বক্তব্যগুলো প্রদান করতেন, সেখানে শেখ হাসিনার অ্যাকচুয়াল ভয়েসটা আছে। সেখান থেকে ভয়েসের একটা স্যাম্পল নিয়ে এখানে আর এই টেলিফোন কনভারসেশনের কথোপকথন স্যাম্পল নিয়ে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আদালত অবমাননার সাথে অন্যান্য যে আদালত অবমাননার মামলা আছে সেগুলোর সাথে এই মামলার মিল বা অমিল কোথায়, এটি যদি একটু নির্দিষ্ট করে বলেন। জি, যদি মিল বলতে চান সেটি হলো হাইকোর্ট ডিভিশনে যে কন্টেম্পট অফ কোর্টের বেঞ্চ আছে সেখানে যে সকল আদালত অবমাননার অভিযোগ আসে সেগুলো একই রকম। এখানে একটু ইন এডিশন যেটা হয়েছে সেটা হলো আদালতের কোনো আদেশ অমান্য উনি করেন নাই, তবে আদালতের একটা প্রসেসকে উনি বাধাগ্রস্ত করেছেন। এটা আমাদের আইনে পরিষ্কার বর্ণনা করা আছে যে কোনো আদালতে বা এই ট্রাইব্যুনালে কোনো মামলা পরিচালনার সময় কোনো পক্ষকে যদি কেউ প্রিজুডিস করে, সেটি বাদী পক্ষকে হতে পারে অথবা সেটা আসামি পক্ষকে হতে পারে, যে কোনো পক্ষকে যদি ক্ষতিগ্রস্ত করে অথবা হুমকি দেয়। এখানে যেটা হয়েছে সেটা বাদী পক্ষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বাদী পক্ষ হলো এখানে চিফ প্রসিকিউটর এবং বাদী পক্ষের সকল সাক্ষীরা এই ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে ভয় পাচ্ছে অথবা ইতস্ততা বোধ করছে অথবা মনে করছে যে শেখ হাসিনা যে কথাটা বলেছেন সে না আসুক, তার লোকজন যদি তাদের উপরে এই অন্যায়টা করে, সেটাকে কোর্ট বিবেচনায় করে যেহেতু ওনারা দুজন কেউ উপস্থিত হননি, হাইকোর্ট ডিভিশনে বা আমাদের প্রচলিত কন্টেম্পট অফ কোর্টে আদালত একতরফা প্রসিকিউশনকে বা অ্যাপ্লিকেন্টকে শুনেই রায় দিতে পারতেন। কিন্তু ফর অল ফেয়ারনেস একমত ছিল এবং এই আদেশে খুব স্বাভাবিকভাবেই দেখা গেছে যে সন্তুষ্ট নয় বিবাদীর আইনজীবী। এই বিষয়ে আপনি কি বলবেন? জি, অ্যামিকাস কিউরি হলো আদালতকে সাহায্য করার জন্য কোর্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। অ্যামিকাস কিউরি কোর্টকে বলেছেন
যে স্টেট ডিফেন্স এঙ্গেজ করার কোনো দরকার ছিল না, কিন্তু কোর্ট বলেছেন যে স্টেট ডিফেন্স এঙ্গেজ না করলে আইন কভার করে, কিন্তু আমরা অল ফেয়ারনেস আসামিকে সর্বোচ্চ আইনি সুবিধা দেওয়ার জন্যই আমরা এটা করেছি। স্টেট ডিফেন্স স্বাভাবিকভাবেই তার মক্কেলের পক্ষে বলেছেন, আর অ্যামিকাস কিউরি দুই পক্ষকে ওন না করে উনি আইনের কথা বলেছেন। আইনে বলেছেন যে হ্যাঁ, যদি আদালত মনে করে যে বাদী বা বিবাদী অথবা এমন কোনো ব্যক্তি যার কথায় কোর্টের কোনো প্রসেসকে বাধাগ্রস্ত করছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস যেটাকে আমরা বলি, এই অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসকে যে কোনো কার্যক্রমে বাধাগ্রস্ত করলে সেটি আদালত অবমাননা হয়। এটির অসংখ্য ডিসিশন মানে নজির এটি অ্যামিকাস কিউরি আদালতের সামনে তুলে ধরেছেন। এ সকল বিবেচনায় ট্রাইব্যুনাল আজকে এই সাজা প্রদান করেছেন। এটি সাধারণ আইনের সাথে শুধু সামঞ্জস্যপূর্ণ নয়, বরং সাধারণ আইনের চেয়ে অনেক বেশি অধিকার অ্যাকিউজডকে এখানে দেওয়া হয়েছে। জি, জনাব এম এইচ তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।